আসসালামু আলাইকুম। আজকে জানবেন নন এমপিও করণের নীতিমালা। এখানে এমপিওভুক্ত করার জন্য এমপিওভুক্ত নীতিমালা 2018 নিম্নরূপ শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য হবে। এখানে বিদ্যালয় ও মাদ্রাসা পদের নাম: সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান। শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি সমমান এবং অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি সমমান। সমগ্র শিক্ষা জীবনে যে কোনো একটি তৃতীয় বিভাগ সমমান গ্রহণযোগ্য হবে। এখানে মন্তব্য দেওয়া আছে: বর্ণিত পদসমূহ সুপারিশের জন্য নির্বাচিত প্রার্থীগণ যোগদানের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নিবন্ধন সনদের মূল কপি প্রতিষ্ঠান প্রধানের নিকট প্রদর্শন করবেন। সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদে 6 মাস মেয়াদী প্রশিক্ষণপ্রাপ্তরা নিয়োগের সুপারিশ পেলেও জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018 অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা না থাকায় যোগদান করতে পারবেন না। এখানে দেখেন আপনারা বিভিন্ন এমপিওভুক্ত নীতিমালা দেওয়া আছে, কী কী ক্যাটাগরি, প্রতিষ্ঠানের ধরন দেওয়া আছে, পদবীর নাম, শিক্ষাগত যোগ্যতা লেখা আছে। এছাড়া যে সকল প্রার্থী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 301 ও 302 কোডে অংশগ্রহণ করে সহকারী শিক্ষক ভাষা বাংলা ও ইংরেজি পদের নিবন্ধন সনদ অর্জন করেছেন, শুধুমাত্র সে সকল প্রার্থী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক বাংলা ও ইংরেজি পদে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। সুতরাং কেউ যদি পদ সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মিথ্যা তথ্য ও মিথ্যা ঘোষণা দিয়ে আবেদন করে থাকেন, তবে তাদের বিষয়টি এনটিআরসিকে লিখিতভাবে জানিয়ে যোগদান করা হতে বিরত থাকতে অনুরোধ করা হলো, নয়তোবা তাদের মিথ্যা ঘোষণার জন্য আইনগত কার্যক্রম গ্রহণ করতে হবে। এটা নীতিমালা 2018 নন এমপিও থেকে এমপিও হওয়ার নীতিমালা 2018।